ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী তথা দাপুটে নেতা জাহাঙ্গীর খানের রক্ষা কবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি পার্থ সারথী সেন স্পষ্ট জানিয়ে দেন, গত 18 মে জাহাঙ্গীরকে যে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেয়া হয়েছিল তা তুলে নেওয়া হচ্ছে। নির্বাচনের আগে তার বিরুদ্ধে হওয়া 7টি এফআইআর এর ভিত্তিতে এবার তদন্ত করতে পারবে পুলিশ। এদিন আদালতে পুলিশের জমা দেওয়া রিপোর্ট দেখার পর দুপুর 2টোর শুনানিতে এই নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের এই কড়া সিদ্ধান্তের জেরে জাহাঙ্গীর খানের গ্রেফতারের আর কোনো আইনি বাধা রইল না। যে খবরের দিকে নজর রাখছে, ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী তথা দাপুটে নেতা জাহাঙ্গীর খানের রক্ষা কবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি পার্থ সারথী সেন স্পষ্ট জানিয়ে দেন, গত 18 মে জাহাঙ্গীরকে যে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেওয়া হয়েছিল তা তুলে নেওয়া হচ্ছে। নির্বাচনের আগে তার বিরুদ্ধে হওয়া 7টি এফআইআর এর ভিত্তিতে এবার তদন্ত করতে পারবে পুলিশ। এদিন আদালতে পুলিশের জমা দেওয়ার রিপোর্ট দেখার পর দুপুর 2টোর শুনানিতে এই নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের এই কড়া সিদ্ধান্তের জেরে জাহাঙ্গীর খানের গ্রেফতারের আর কোনো আইনি বাধা রইল না। জাহাঙ্গীর খানের রক্ষা কবচ প্রত্যাহার করলো কলকাতা হাইকোর্ট। গ্রেফতার আর কোনো আইনি বাধা নেই পুলিশের। নির্বাচন মিটে যাওয়ায় রক্ষা কবচ বহাল রাখার কারণ নেই পর্যবেক্ষণ বিচারপতি পার্থ সারথী সেনের। নির্বাচনের আগে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে হওয়া 7টি এফআইআর এর ভিত্তিতেই চলবে তদন্ত।